দেখতে এতটাই সুন্দর হয়েছে, খেতে না কত সুন্দর হবে একবার দেখুন। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ আমি বানাবো রুই মাছের একটা অসাধারণ রেসিপি, বাদশাহী রুই মাছ। এই রান্নাটা করার জন্য রুই মাছের পিসগুলো আমি বেশ বড় বড় করেই কেটে নিয়ে এসেছি, বেশ বড় বড় পিসগুলো। মাছগুলো এই বাটির মধ্যে নিয়ে ম্যারিনেট করে নেব। দেব একটু নুন, আর দিয়ে দিচ্ছে একটু লেবুর রস। এবারে এটা ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোতে ভালো করে নুন আর লেবু মাখিয়ে নিয়েছি। এই অবস্থায় খানিকক্ষণ রেখে দেব। ততক্ষণ আমি এই রান্নাটার জন্য কয়েকটা মশলা করে নিচ্ছি। প্রথমে এই দুটো পেঁয়াজ কুচু কুচু করে কেটে নেব। পেঁয়াজ আমার সব কাটা হয়ে গেছে, এবার মশলাটা বেটে নেব। কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন একসাথে বেটে নেব। কিছুটা কাজু বাদাম বেটে নেব। বাটাবাটি সব আমার রেডি। এবার রান্নাটা চাপিয়ে দেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, নুন লেবু দিয়ে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। হায়দ্রাবাদি রুই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি মাছগুলো হলুদ ছাড়াই ভাজবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য মাছগুলো উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে। মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব অল্প ঘি। এই গরম ঘি আর তেলের মধ্যে দিয়ে দেব গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নের গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। একসাথে ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ সব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, ফেটিয়ে রাখা টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে মশলাটা কষাবো, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হবে। মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষাতে হবে, তাহলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখুন চারপাশ থেকে কি সুন্দর তেল বেরিয়েও গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল।
ভালো করে জলের সাথে মশলাটা মিক্স করে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। এবার ঢাকাটা খুলে দেখব, ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব কিছুটা চিনি। এবার এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর কিছুটা কিশমিশ। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখব। রাজশাহী রুই মাছের কালারটা শুধু একবার দেখুন, এতটাই সুন্দর হয়েছে, খেতে না কত সুন্দর হবে, একবার দেখুন। রাজশাহী রুই মাছ আমার রেডি। এবার তরকারিটা থালায় তুলে নেব। মা, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। খুব ভালো হয়েছে। এত সুন্দর ফ্লেভার হয়েছে, কাজু বাদাম, দই সব কিছুর, আর মাঝে মাঝে গালে একটা করে কিশমিশ পড়ছে, দারুণ লাগছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর, অসাধারণ হয়েছে মাছের তরকারিটা, তাই না? মাছের তরকারিটা এতটাই সুস্বাদু হয়েছে যে একটা তরকারি দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। গরমে হালকা পাতলা ঝোল যেমন ভালো লাগে, মাঝে মাঝে এরকম দই কাজু বাদাম দিয়ে হালকা এরকম একটা শাহি রুই মাছ কিন্তু ভালোই লাগে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।